অনলাইনে হোক আর অফলাইনে হোক একটি ফ্রি টিন সার্টিফিকেট দিয়ে আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন। ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন, ইউটিউব মনিটাইজেশন অথবা গুগল অ্যাডসেন্স সেট আপ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার এনআইডির সাথে মিল রেখে টিন সার্টিফিকেট করতে হবে। তো আপনি যদি সঠিকভাবে টিন সার্টিফিকেটের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারেন, তবে আপনি এই টিন সার্টিফিকেটের বেনিফিট নিতে পারেন। অথবা ভুলভালভাবে টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করলে মনিটাইজেশনের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। এখন কথা হচ্ছে, যাদের এনআইডি কার্ড নাই বা বয়স 18 বছরের নিচে, তারা কিভাবে মনিটাইজেশন সেট আপ করবেন? তারা মনিটাইজেশন সেট আপ করতে পারবেন, তবে তার আগে আপনার বাবা অথবা মার এনআইডি দিয়ে টিন রেজিস্ট্রেশন করে নেবেন। ভালোভাবে টিন রেজিস্ট্রেশন করার পরে আপনার বাবা অথবা মায়ের এনআইডি অনুযায়ী আপনার মনিটাইজেশন সেট আপে ওই তথ্যগুলো দিতে হবে। কীভাবে একটি টিন সার্টিফিকেটের জন্য সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে হয়, চলুন মূল প্রসেসটি শুরু করা যাক। মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করব এবং সার্চ বারে লিখব টিন রেজিস্ট্রেশন। দেন আমরা সার্চ করব। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করব। দেন এরকম একটা ফর্ম আসবে। প্রথম ঘরটিতে ইউজার আইডি অথবা যে কোনো একটি নাম আমরা দেব। দেন পরের ঘরে পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটি আবার লিখব তৃতীয় ঘরে। তারপরে সিকিউরিটি কোশ্চেন আমাদেরকে সেট করতে হবে। তো আমি আমার পছন্দ মতো সিকিউরিটি সেট করলাম। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, এটা আমি সেট করলাম। যেমন নিচে অ্যান্সারটা লিখে দিতে হবে। আমি অ্যান্সার লিখে দিচ্ছি। দেন একটা মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করব। এবং এই মোবাইল নাম্বারে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে বা ভেরিফিকেশন কোড পাঠানো হবে। পরে আমরা ইমেল আইডি দেব। আপনার যদি ইমেল আইডি থেকে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এখানে ক্যাপচা কোডটা লিখব এবং রেজিস্টার বাটনে ক্লিক করব। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পরেই আপনার মোবাইল নম্বরে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। সেই কোডটা আমরা বসাবো, দেন অ্যাক্টিভেট করব। দেন টিন অ্যাক্টিভেশন কোড, এই যে কোড চলে আসছে, কোডটা আমরা এখানে বসিয়ে দিব এবং অ্যাক্টিভেশন বাটনে ক্লিক করব। এবার আমরা ওয়েবসাইটে লগ ইন করবো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আমরা লগ ইন ক্লিক করব। ওয়েবসাইটে লগ ইন করার পর নিচে দেখতে পাবেন ফর টিন রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে এরকম একটা ফর্ম আসবে। ফর্মের প্রথম ঘরে লেখা আছে পারপাস অফ টিন, এখানে আমরা আদার্স সিলেক্ট করব। টিন অ্যাপ্লাইং ফর, এর ঘরে আমরা ইন্ডিভিজুয়াল বাংলাদেশ সিলেক্ট করব। দেন পরের ঘরে আমরা নিচে দেখব ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি, এটা সিলেক্ট করব। ইনকাম ক্যাটাগরির ঘরে এখানে আমরা আদার্স সার্ভিস সিলেক্ট করব। টিক অফ ইনকাম সোর্স, এখানে আমরা নিজ নিজ ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। সোর্স অফ ইনকাম, আমি এখানে ইনকাম ফ্রম আদার সোর্সেস দিয়ে দিলাম, যেহেতু আমার নির্দিষ্ট কোনো ইনকাম নেই। আপনি যদি বেকার, স্টুডেন্ট বা গৃহিণী হয়ে থাকেন, তাহলে আপনি এরকম একটা প্রফেশন লিখে দিবেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করে এরকম একটা পেজ আসবে। এই পেজে আপনি লোকেশনের ঘরে আপনি আপনার উপজেলাকে সিলেক্ট করে দেবেন। যেমন আমার উপজেলা বীরগঞ্জ উপজেলা, আমি সিলেক্ট করলাম বীরগঞ্জ। এরপর গো টু নেক্সট ক্লিক করব। মূল কাজটা এখানেই, আপনি যার এনআইডি দিয়ে টিন রেজিস্ট্রেশন করতেছেন তার এনআইডির একটি ফটোকপি এবং একাডেমিক সার্টিফিকেটের একটি ফটোকপি হাতের কাছে রাখবেন, যেন বানানগুলো সঠিকভাবে লেখা যায়, কোনো ক্রমেই ভুল করা যাবে না। সো প্রথম ঘরেই এনআইডি অনুযায়ী ওনার নামটা ইংরেজিতে লিখে দেবেন। তা আমি লিখি
দেন সেকেন্ড ঘরে আমরা মেল অথবা ফিমেল এটা আমরা সিলেক্ট করব। দেন 3 নম্বর ঘরে আমরা এনআইডির নাম্বারটি এখানে লিখে দেব। অর্থাৎ যেগুলো রেড মার্ক করা সবগুলোই পূরণ করতে হবে, আর যেগুলো রেড মার্ক চিহ্ন নেই সেগুলো না দিলেও হবে। এবারে বাবার নাম এবং মার নাম এনআইডি অনুযায়ী, আপনার না কিন্তু যার এনআইডি অনুযায়ী টিন করতেছেন তার। তো মোবাইল নাম্বারটা সিলেক্ট করাই থাকবে, অটোমেটিক ইমেল সিলেক্ট করাই থাকবে। এখানে কারেন্ট অ্যাড্রেসের ঘরে লাইন 1-এ আপনি ভিলেজ এবং পোস্ট লিখে দিবেন। তো ভিলেজ লিখি, আমি আমার ভিলেজটা লিখে দিচ্ছি। দেন আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। এখানে আমার ডিস্ট্রিক্ট লিখে দিলাম। এরপরে থানা, আমি আমার থানা সিলেক্ট করলাম এবং পোস্টকোড, এনআইডি কার্ডের পিছনে যে পোস্টকোড লেখা থেকে হুবহু ওটাই। নিচের ঘরে টিক মার্ক করে দিবেন সেম এজ কারেন্ট অ্যাড্রেস। দেন তারপরে গো টু নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার সকল ইনফরমেশনগুলো আরেকবার চেক করে নেবেন, সব ঠিক থাকলে এখানে টিক মার্ক করে দিবেন, তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন। এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এখন আপনি এটিকে প্রিন্ট করবেন, অর্থাৎ আপনি যদি প্রিন্ট করে না চান তাহলে সেভ সার্টিফিকেটে ক্লিক করবেন। টিন রেজিস্ট্রেশনের সকল ইনফরমেশন যেমন ইউজার আইডি, পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বারগুলো আপনি ডায়েরিতে নোট করে রাখবেন। ভবিষ্যতে আপনি যদি এই টিন সার্টিফিকেটটি হারিয়ে ফেলেন তাহলে পরবর্তীতে আপনি ওই ওয়েবসাইটে লগ ইন করে আবার ডাউনলোড করে নিতে পারবেন। তো টিন সার্টিফিকেট তো আমরা করলাম, এখন আমরা মনিটাইজেশন সেটআপে কোন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা সেটআপ করব। আসলে আমরা কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট করে থাকি, কিন্তু কোন ধরনের অ্যাকাউন্টে সহজে আমাদের মনিটাইজেশনের টাকা বা অনলাইন আর্নিংয়ের টাকাটা চলে আসবে। আপনি যদি অনলাইন ইনকামের টাকা সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে চান তো আমি রেফার করব ইসলামী ব্যাংকে আপনি একটি সেভিংস অ্যাকাউন্ট করবেন। সো ভিউয়ার্স, টিন রেজিস্ট্রেশন সম্পর্কিত কোনো প্রবলেম হয়ে থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব সলভ করার। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।